অনেকেই বলে যে গ্রামে অনেক জমি থাকার চেয়ে শহরে এক টুকরো জমি থাকা অনেক ভালো। এই কথাটার কতটুকু সঠিক আসলে আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় প্রতিটা জীবনেই সুন্দর, প্রতিটা জীবনেই ভালো লাগা খারাপ লাগা থাকে, সেটা শহরে হোক আর গ্রামে হোক। লাইফকে কিভাবে আপনি এনজয় করবেন সেটা আপনার সম্পূর্ণ পার্সোনাল ম্যাটার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর একটা লং ভিডিও দিচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর আমি চলে গিয়েছিলাম আমার এক আত্মীয়র বাড়ি। গাড়ি থেকে নামার পর যখন রাস্তা পারাপার হওয়ার জন্য এরকম ছোট্ট সুন্দর ছোট্ট ডিঙি নৌকা সামনে রাখা হয়, এটাই হচ্ছে অবলম্বন এবাড়ি ও বাড়ি যাওয়ার জন্য। এটা আসলে আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর আমি পানির দেশের মেয়ে, আমি পানিকে কখনোই ভয় পাই না, পানি আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু ভয় হচ্ছিল যদি নৌকাটা ডুবে যায় তাহলে আমার মোবাইলটা ভিজে যাবে, শুধুমাত্র এই জন্যে, নতুবা অন্য কোনো কারণ হচ্ছিল না। যাই হোক, অবশেষে নৌকা পার হয়ে রাস্তায় উঠলাম। সেটা কেমন রাস্তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঝোপঝাড়, ভয় পাচ্ছিলাম যে সাপ আছে কিনা, কিন্তু ওরা বলতেছিল যে সাপ নেই, কারণ এদিক দিয়ে নাকি মানুষ আসা যাওয়া করে। দিন শেষে কষ্ট করে যখন বাড়ির উপর পৌঁছলাম তখন আসলে খারাপ লাগে নাই, খুব ভালো লাগতেছিল। এই আগে দেখেন ওদের বাড়ির উঠোনেই বলা যায়, একদম ঘরের পিছনেই ছিল। অনেক সুন্দর সবুজের একটা পরিবেশ, খুব ভালো লাগতেছিল। আর গ্রামের অতিথি আপ্যায়ন, সেটা তো আসলে বলে দেওয়ার মতো কিছু না। আমরা সবাই কিন্তু গ্রামের মানুষ। যার যার কর্মক্ষেত্রে যার যার জীবনযাপন উন্নতি করার জন্য যে যাই বলি না কেন, আমরা হয়তো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছি, কিন্তু দিন শেষে কিন্তু গ্রামের পরিবেশটা আমাদের সবাইকে টানে। এটা আমার পার্সোনাল মতামত, জানি না কে কীভাবে নেবেন। তবে ওদের এই আপ্যায়নটা আমার কাছে ছিল অন্যরকম, কারণ আমি যা যা পছন্দ করি ঠিক সেরকমভাবেই করতেছিল। আমি মাছ খুব পছন্দ করি, বিশেষ করে ছোটো মাছটা। আর ওইখানে গিয়ে আমি অবাক, যতগুলো আইটেম ছিল সবগুলি আমার পছন্দের। এটা আমার কাছে খুব ভালো লাগছে। মনে হয় ভালোবাসার মানুষ ছাড়া আসলে কেউ এইভাবে আপ্যায়ন করে না, যে পছন্দ অনুযায়ী আপনাকে খাবার পরিবেশন করবে। যাই হোক, দিন শেষে সন্ধ্যার সময় আমরা রাস্তায় বেরিয়ে পড়ছিলাম প্রকৃতি উপভোগ করার জন্য। আর আবহাওয়াটা এত সুন্দর ছিল, আমি আমার ভাতিজাকে বললাম হাতটা দাও, সুন্দর করে ছবি ওঠাই। আর ঠিক এরকম দুষ্টুমি করতেছিলাম। আসলে সবশেষে দিনটি অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।